হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবারে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে ডিসেম্বরের শেষ দিন। কাল শুধু আজ রাতটুকুই পেরোলে কাল হ্যাপি নিউ ইয়ার চলে আসবে। তো সবাইকে প্রথম জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছরটা তোমাদের অনেক 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 ভালো কাটুক। তো আজ হচ্ছিল আজ বেসিক্যালি আমার বড়বাবু যেখানে থাকে ব্যাঙ্গালোর, সেখানে একটা পিকনিক ফিস্ট টাইপের ওরা করেছিল। তো সেটারই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কতজন এমন ফিস্ট করছো বা এমন পিকনিক করতে কোথায় কোথায় গিয়েছো, কী কী খেলে না খেলে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বড়বাবুর ভিডিওটা দেখে নিই কেমন ভিডিও করেছে। আর ওরে কিছু ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও, কারণ ও কোনো দিন মানে এমন টাইপের কোনো দিন ভিডিও করেনি। আর তো এখানে আমার বাবু পাপা। তো যাই হোক, তো চলো বড়বাবুর ভিডিওটা দেখে নিও। তো এখানে আমার বর, ওই যে কালো গেঞ্জি আর কালো প্যান্ট পরে যে পেঁয়াজ কাটছে ওটাই আমার বর। তার পাশে আছে দুর্গাদা। ওনাদের বাড়িতে আমার বর একবার গিয়েছিল। আর ওনাদের বাড়িতে না, উনি যেহেতু বলেছিলেন যে ওনাদের বাড়িটা দীঘার কাছাকাছি, ওই জন্যে খুব ইচ্ছা আছে ওই দাদার বাড়িতে যাওয়ার। দাদা যদি আমার ভিডিওটা যদি দেখে থাকে, তাহলে অবশ্যই দাদা তুমি আমাদের গ্রামে একবার এসো, তারপরে আমরা তোমাদের বাড়িতে যাব। তো যাই হোক, এখানে দেখো কী কী রান্না হচ্ছে। এটা আই থিঙ্ক পুঁই শাক, কুমড়ো, আলু, কোনো কিছু দিয়ে হয়তো হবে, আমি ঠিক জানি না। তো যা হবে তোমরা পরে দেখে নিও কী রান্না হচ্ছে। আর ওখানে মাংসের আলু মনে হয় সেদ্ধ করা হচ্ছে। তো এটাই আমার বরের রুম। আমি অবশ্য জানি না এগুলো কারা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এরপরে আমার বর ভয়েস ওভার দেবে, তোমরা সেটাই দেখতে থাকো। সে ঢাকনা খুলে দিই। তা বেগুনি হচ্ছে, কুমড়োর কি একটা হয়েছে সেটা কই না, ও কেটে ও অন্য করে ওর ভয়েস দেবে। সে ঠিক আছে, কুমড়ো আলু চিংড়ি মাছ সে কই? আচ্ছা, একটা হয়ে গেছে, এখন বেগুনি হচ্ছে। আর তোমার হচ্ছে গণেশ এখন মাংস রান্না করছে। রান্নি কিন্তু এটা মানে হেল্পার হচ্ছে গণেশ। মাংস প্রায় হয়ে এসছে, এখন ঢাকনাটা খুললে তোমাদের দেখাবো। এখন এইটুকু দেখো, এটা খাসির এটা চর্বি, আর এটা হচ্ছে খাসির মাংস। পিসগুলো বড় বড় করে নিয়েছিল, কিন্তু লাস্টে আমার খেতে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ছোটো কাকি, আর এটা হচ্ছে আমাদের কাকা, আমাদের মালিক। আমাদের ওনার, আমাদের প্যান্ডেল এটা সুন্দর। দেখো আমাদের প্যান্ডেলটা, আমাদের গণেশ বৃষ্টি রান্নার তরকারি খুলে ফেলেছে। চিকেন হচ্ছে এটা। আর আমাদের এই লোকটাকে দেখো, এই লোকটাকে আপনারা সবাই চিনবেন হয়তো, বহু জায়গায় রান্না করেছেন। হ্যাঁ, এই লোকটাকে দেখেন, আমাদের এখানে এসছে দেশ থেকে। আমরাও দেশের লোক, সেটা বড় কথা না। আমাদের বাগানটা দেখে নাও, ফুলের বাগান। কোথাও এরকম ফুলের বাগান দেখেছি কি আমি জানি না। আমাদের বেগুন গাছটা দেখো শুধু, বেগুনের চারা, সরি। জবা ফুল, কত গাছ আমি নাম জানি ধরি। এটা বেলি ফুল, এইটা বেলি ফুল, এটা জবা গাছ, এটা করবি, এটা করবি। গাঁদা ফুল, দোপাটি, সব রকম গাছ লাগানো আছে ফুলের, দেখে না। আমাদের গাঁদা ফুলের চারা, কাকাই সবই ব্যবস্থা করেছে ব্যাঙ্গালোরে। এত এটা দোপাটি, ওটা নয়নতারা, এরকম করে দেখাবো। ভিডিও করলে ভেরি ভালো লাগবে না, সুন্দর করে সাজাবে, কেটে কেটে। হ্যাঁ, এটা চাপা ফুল, এই একটা চাপা ফুল। ফুলগুলো ফুটেছিল সব,
তুলে নিয়েছি, ফুটলে আবার দেখাবো। এদিকেও গাছ আছে, এটা আমাদের রুম, আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। এটা কি গাছ কাকা? এই গাছের সেন্ট হেভি, ফুলটা কি গাছ আমি জানি না নাম। এই গাছগুলো ফুল ফোটে খুব সুন্দর সুন্দর বড় বড়। কখন যাবে আবার ফের সুগার টেস্ট করতে? বাড়িতে মেশিন আছে, মেশিন বাবু কিনেছে, খুব অসুবিধা হচ্ছে। আমি একই দিনে দুটো মেশিন হয়ে গেছে। দিয়েছে আমার একটা ডাক্তারদের সঙ্গে তোমরা আমি যে কোনোভাবে ব্যবস্থা করে দিয়েছি। মানে আমি সাপ্লাই আছি, দেখ তুই দেখ দেখ কম টম আছে কি দেখ। না আমি টেস্ট করলাম, দেখো কিছু কম আছে। এটা হচ্ছে খাসি, দেখে নাও। এটা কুমড়া আলু চিংড়ি মাছের তরকারি, এটা হচ্ছে ডাল, এটা চাটনি, আমের চাটনি, এটা হচ্ছে মুরগির অল্প মুরগির মাংস, ঠিক আছে। আর এখানে বেগুনি, পাঁপড়, এখন চলছে বেগুনি, আর এই যে স্যালাড, লেবু, ঠিক আছে। আমাদের রান্নিটা হচ্ছে দেখে নাও, আমাদের লোকাল দেশের রান্নি, খুব কষ্ট করছে উনি। এই যে দুর্গা, আমাদের দুর্গা দাস কাজিরদার, নোবড়া কাজিরদার। হরপ্রসাদ এখন হচ্ছে বিএসএফের চাকরি পাওয়ার জন্য এখন চুল ছোট করেছে, প্রচুর পরিমাণে এখন মেয়ে খুঁজছে। একটা যদি মেয়ে যদি দরকার পড়ে ইমিডিয়েটলি এখানে ফোন করবে আমার নম্বর। মালকিন, এটা বৌদি, একটা কি আমি চিনি না। আর ভাত হচ্ছে, এটা আমাদের জামাই করছে ভাত, মানে চাউল বানাচ্ছে, চাল বানাচ্ছে, চাল দিয়ে ভাত বানাচ্ছে না, চাল বানাচ্ছে জামাই। এটা গণেশা এখনো স্নান করেনি, ঘুরছে। তাহলে ওর তো বিশাল ঝামেলা হচ্ছে বলবো। আর ওদিকে ওটা খেয়ে আমি চিনতে পারছি না ফোনেতে। ভিডিও হবে না, আমি যা ভিডিও করছি তাই অনেক। প্যান্ডেলটা দেখাচ্ছি, যেতে তুই আমার রাস্তা কাজ করছিস কেন? প্যান্ডেলটা দেখো, আমাদের প্যান্ডেল মারাত্মক প্যান্ডেল, ঠিক আছে। গাছগুলো এই ফাঁকে দেখে নাও। আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম খেলার, এটা ফুল গাছ, এটা বেগুন গাছ, এই ফুল বাগানটা দেখে নাও তোমরা। বেগুন গাছের চাটা দেখো কত ফার্স্ট ক্লাস হয়েছে। গাছপালা দেখে নাও, চারিদিকের পরিবেশ দেখে নাও, ঠিক আছে। জল দেওনি গো, ভাত ফুসকে যাবে, ফসকাবে না, কিচ্ছু হবে না। আর শক্ত থাকতে ওর হয়ে গেছে ভাত, ভাত বাকি আছে। ভাত বাকি না, আমাদের এখানে কেউ আসেনি, বর্তমানে পুজোটা আমি দিয়েছি, ঠাকুরের প্রধান ইতি বলে শেষ করলাম। তো এখানে এটা খেতেও বসে পড়েছে। ওইটা আমাদের কাকা, এটা ওই দাদুটা যিনি রান্না করেছেন। আর ওনাদেরকে আমি চিনি না, আমি জানি না ওনারা কারা। তো যাই হোক, আর এখানে আমার বড় তো দেখো, এখানে যে গোলাপি কালারের যিনি মাঝখানে বসে আছেন, উনি হলো আমাদের কাকিমা, যিনি আমাদের রবিন কাকা, যিনি ওনার স্ত্রী। তো আর ওদিকে গণেশ দা, আরও কাকিমার ছেলে মাঝখানেই বসে আছে হলুদ ড্রেস পরে। তো আমি জানি না ঠিকঠাক কারা, সেটা আমি 14 বারই বলছি, কারণ বারবার বলছি, কারণ আমাদের কাউকেই চিনি না। হয়তো নেগেটিভ পজিটিভ কমেন্ট অনেকেই করে,
তো হয়তো এমনও কমেন্ট করবে যে শুধু নিজের বরকেই চেনো আর কাউকেই চেনো না, মানে এরকম কমেন্ট করার অনেকেই আছে। তো সেজন্যই আমি তোমাদেরকে বলে রাখছি যে আমি এনাদের কাউকেই চিনি না, জানি না। তো এখানে সবাই ওনারা খাওয়া দাওয়া করছেন, তোমরা দেখতেই পেলে কী কী রান্না হলো না হলো। তো চলো। হ্যাঁ এইটা একদম পুরো ফার্স্টের ফেসটা হেভি এসছে। হরদা তোমার ইয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে। তো ক্যামেরা ছবি তুলবি, চারিদিকে সবাই ঘিরে দিচ্ছে, তাই কি করে হবে? উহ, এই তো বসে তুললে তো হেভি দেখাচ্ছে গো। না তুই তো ইয়ে পরে আছিস তো, হাফ প্যান্ট। হাফ প্যান্ট উঠে যাচ্ছে। সবচেয়ে এখানে ছবিটা ভালো আসছে, এই জায়গাটার ছবিটা ভালো আসছে। কাকিকে পুরো জ্বলছে, হেভি দেখা এখানে ছবিটা। হ্যাঁ ওই জন্য মনে হয় এইখানটায় কালচে আসছে হালকা, কিন্তু একেবারে কালচে আসছে। তোমাকে দেখি চশমাটা কই খাও। হ্যাঁ কায়দা করো, ভিডিওতে কায়দা ফায়দা করো। ঠিক আছে ঠিক আছে, কম বেশি সব ঠিক আছে। সবাইকেই তুলছি তো। ইয়ে বাবা দাদাগিরিতে এসেছিল শুভম, ওরকম বলছে মানে তোমার একটা সিনেমা প্রথম বইটা নাকি প্রথম খাচ্ছি তো আমি যেটা বললাম মামা সরষা দিয়েছো না পুরো মাঝে মাঝে দুই একটা লোকের পুরো জুম করে কাছে নিয়ে যাচ্ছে, মুখটা কিভাবে নাড়ছে সেগুলো সব উঠে যাচ্ছে। হ্যাঁ তুমি আগে করো দেখে একটু, আমি তোমার জুমটা নেই। যতটাই তোমার করছে ততটা একই রকম দুটো পিস দিয়েছে তোর কাকে দেয় একটুখানি দেখে দাও কি হচ্ছে একই রকম দুটো পিস। এখানে শুধু তোমার ছবি আসছে আর কারোর ছবি আসছে। ভাইয়ের ছবি তুলছি, ভাই আঙুল চাটছে, সেটা উঠে যাচ্ছে পরিষ্কার ভাবে। দুর্গা তোমাকে তোলা হয়নি। আচ্ছা ওই জন্য ছেলে মেয়ের দিকে দাও দেখি কি দেবো? কিছু নেই এখন। ঠিক আছে গ্লাস কইছো এইখানে লাইনটা ভালো হয়েছে, 1 2 3 4 5 6 7, এখানে হেভি আছে 7 জন। আবার দেখি গ্লাস
এখান থেকে এখান থেকে এখান থেকে আমার মাংসটা খেতে ভালো লেগেছে, তরকারি হয়েছে ভালো, আমি এটা বলি। তো তোমরা সবাই দেখলে আমার বড়বাবুর পিকনিক। তো যাই হোক, তোমাদের সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আবারও জানালাম। আর কাল আমি আমার বাপের বাড়িতেই যাচ্ছি পিকনিক করতে। তো বাড়িতে পিকনিক আর কোথাও গিয়ে পিকনিক সেটা তো কোনোদিনই এক হতে পারে না। তো যাই হোক, কোনো জায়গায় যাওয়ারও জায়গা নেই, কারণ আমার বরটাই কাছে নেই। আর অনেক কিছু করতেও আমার ইচ্ছেও হচ্ছে না, তবুও ছেলেটা আছে। কারণ আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে বিশেষ করে, যেহেতু এগুলো খাওয়া হয় না, তাই আমাকে তো বাইরে গিয়ে আমার ছেলেটার জন্য তো খাওয়াতেই হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতো বাই।